বৌদি ঠিক আছে। একটু ছবি করে নিতে দেন না, আমরা কাছাকাছি থাকলে তো আপনাদের সাথে কত ইয়ে কি করতাম। আসতে পারে না তো, বিষয় হয়েছে কি বাবাও অনেক সংগ্রাম করে আমাকে দাঁড় করাইছে। যুদ্ধ করে তোমাদের বাড়ি ঘুরে এসছে, মা কি করতে জানো? আমার বিয়ের পরেই গেল। মা শুধু ঝগড়া করতো, তোমার ক্ষমতা নেই যেহেতু বাংলাদেশ ঘুরে আসা। এরকম মা মাঝে মাঝেই বাবার সঙ্গে তর্ক করতো। বাবা বলে কি একদিন, দাঁড়া আমার ক্ষমতা নেই। বাবা একদিন হঠাৎ কাজ দিয়ে আসলো, এসে বলে কি আমাদের নাম ধরেই ডাকতো, মিনি বলেই ডাকতো, বলতো কি তার আমি রোজই উনি শুধু বলে আমি যেতে পেরেছি না, আমি সত্যিই যাবো। আমার শ্বশুর বাংলাদেশ দিয়ে তোমাদের বাড়ি থেকে দিয়ে ঘুরে আসলো সব। তখন তো হয়তো তোমরা ছোট ছিলেন। না না মাখনদা যে গেছে, মাখনদা যে গেছে সেটা আমার খেয়াল নাই, কিন্তু মাখনদা তো বলছে যে আমারে নাকি কোলে নিয়ে ঘুরছে টুরছে অনেক। সেটা হতে পারে, কিন্তু আমার শ্বশুর যে গেছে সেটা তো আমার বিয়ের পর। বিয়ের পর মানে আমার বড় মেয়ে তখন ছোট। কিন্তু দুলালদা যে গেছিল এইটা আমার খেয়াল আছে, দুলালদার সাথে অনেক জায়গায় ঘুরছি, মানে তারপর ওই যে ওই দুলাল যখন গেছে তখন আমার মেয়ের পর আমার মনোজিৎ তখন ছোট, আমার মনোজিৎ করে 5-6 মাস এরকম হবে, এর মতো হবে তখন আমার ছেলে। দুলালদার খেলা আছে কি, দুলালদার বড় চুল ছিল, আমাদের বাংলাদেশে তখন চুল নিয়ে একটু ধরাধরি চলছিল, পুলিশ টুলিশে ধরতো, দুলালদাকে ধরছে একবার আমার সাথেই। আমি তো ছোট, আমি তো আর বুঝি না কিছু, দুলালদা কি কি বলে যেন আবার ওখান থেকে কাটাই গেছে। হ্যাঁ আমাদের এখানে একটা